তো ভগৎ সিং মারা যাননি, তিনি বেঁচে আছেন প্রতিটি প্রশ্নে, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি ইনকিলাবে। কারণ কিছু মানুষ মরে না, তারা ইতিহাস হয়ে যায়। ভাবুন, একজন যুবক, বয়স মাত্র 23, হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার চিন্তা একটি সাম্রাজ্য কাঁপিয়ে দেওয়ার মতো শক্তিশালী। সে জানে আজ সে যা করতে যাচ্ছে তা তাকে অমর করবে না, বরং নিশ্চিত মৃত্যু ডেকে আনবে। তবুও সে থামে না, কারণ তার কাছে জীবনের চেয়েও বড় একটি প্রশ্ন ছিল। এই দেশ কি কেবল শাসকদের জন্য, নাকি শোষিত মানুষদের জন্য? আজ আমরা কথা বলবো একজন শহীদের নয়, একজন চিন্তাশীল বিপ্লবীর, একজন এমন মানুষ যিনি বোমার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন। তার কলমের জন্য তিনি ভগৎ সিং। তো রক্তে লেখা শৈশব। ভগৎ সিং জন্মগ্রহণ করেন 1907 সালের 28 সেপ্টেম্বর পাঞ্জাবের লায়লপুর জেলার বঙ্গা গ্রামে। এই জন্ম কোনো সাধারণ পরিবারের নয়। এই পরিবারে স্বাধীনতা আন্দোলন ছিল পারিবারিক উত্তরাধিকার। তার বাবা কিষাণ সিং, চাচা অজিত সিং, দুজনেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। ভগৎ সিং যখন শিশু, তখন তার ঘরে গল্প হতো, খাবারের টেবিলে নয়, কারাগারের ভেতরের গল্প। শৈশবেই সে শোনে ব্রিটিশ শাসন কেবল শাসন নয়, এটা ছিল পরিকল্পিত শোষণ। সে দেখে তার চারপাশের কৃষকেরা কিভাবে খাজনার চাপে ভেঙে পড়ে। ভগৎ সিং এর কাছে দেশপ্রেম কখনোই স্লোগান ছিল না, এটা ছিল বাস্তব অভিজ্ঞতা। তো জালিয়ানওয়ালাবাগ, একটি শিশুর ভিতরে জন্ম নেওয়া আগুন। 1919 ভগৎ সিং তখন মাত্র 12 বছরের কিশোর। অমৃতসরে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যা। জালিয়ানওয়ালাবাগ, নিরস্ত্র মানুষ, বন্ধ মাঠ, কোনো সতর্কতা নেই। গুলি চলে, মানুষ পড়ে, রক্তে ভেসে যায় মাটি। এই ঘটনার পর ভগৎ সিং একা একা জালিয়ানওয়ালাবাগে যায়। সে মাটি হাতে তুলে নেয়, এই মাটি রক্তে ভেজা মাটি। সেই মাটি বাড়িতে এনে রাখে, কারণ এই মাটি তার কাছে স্মারক নয়, এটা ছিল শপথ। সেদিন থেকেই ভগৎ সিং বুঝে যায় স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না। তো গান্ধীবাদ থেকে বিপ্লব, চিন্তার বিবর্তন। প্রথম দিকে ভগৎ সিং মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনে বিশ্বাস করতেন। নন কোঅপারেশন আন্দোলন, বয়কট, শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু 1922 সালে চৌরি চৌরা ঘটনার পর গান্ধী আন্দোলন প্রত্যাহার করেন। ভগৎ সিং প্রশ্ন তোলেন, যদি হাজার মানুষের রক্ত ঝরার পরও আন্দোলন থেমে যায়, তাহলে শাসক কেন ভয় পাবে? এই প্রশ্নই তাকে ধীরে ধীরে নিয়ে যায় বিপ্লবী রাজনীতির দিকে। সে পড়তে শুরু করে মার্কস, লেনিন, বাকুনিন। সে বুঝতে শেখে স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন তাড়ানো নয়, স্বাধীনতা মানে শোষণহীন সমাজ। তো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HSRA, ভগৎ সিং যুক্ত হন HSRA তে। এই সংগঠন বিশ্বাস করত ইনকিলাব মানে অরাজকতা নয়, ইনকিলাব মানে সচেতন পরিবর্তন। ভগৎ সিং এখানে কেবল যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন তাত্ত্বিক। তিনি লিখতেন, যুক্তি দিতেন, বিতর্ক করতেন। তার মতে বোমা কেবল তখনই ব্যবহারযোগ্য যখন তা মানুষের চিন্তা জাগিয়ে তোলে। তো স্যান্ডার্স হত্যা প্রতিশোধ নয়, বার্তা। 1928 সালে লালা রাজপত রায়ের উপরে ব্রিটিশ পুলিশ লাঠিচার্জ করে। এই আঘাতে লালা রাজপত রায়ের মৃত্যু হয়। ভগৎ সিং ও তার সাথীরা এটাকে দেখেন রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে। তারা সিদ্ধান্ত নেন দায়ীদের শাস্তি দিতে হবে। ভুলবশত সান্দাস নিহত হয়। এই হত্যাকাণ্ডের পর ভগৎ সিং পালান না, কারণ তার লক্ষ্য ছিল লুকিয়ে থাকা নয়, বার্তা দেওয়া। তো সংসদে বোমা মারার জন্য নয়, জাগানোর জন্য। 1929 সালের 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভা, ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দুটি বোমা নিক্ষেপ করেন। বোমা দুর্বল, কেউ নিহত হয় না। তারপর তারা পালায় না, তারা দাঁড়িয়ে চিৎকার করে, ইনকলাব জিন্দাবাদ। এই বোমার শব্দ মানুষকে মারেনি, এই শব্দ একটি ঘুমন্ত জাতিকে জাগিয়েছে। তো কারাগারে ভগৎ সিং, চিন্তার যুদ্ধ। কারাগারে বসেও ভগৎ সিং যুদ্ধ থামাননি, তিনি অনশন করেন রাজবন্দীদের অধিকারের জন্য। তিনি লেখেন, হয় আই অ্যাম অ্যান অ্যাথিস্ট। তিনি প্রশ্ন করেন, ঈশ্বর যদি থাকেন তবে শোষণ কেন? এই প্রশ্ন তার নাস্তিক বানায়নি, তাকে করেছে যুক্তিবাদী। তো ফাঁসি, মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসি। 1931 সালের 23 মার্চ ভগৎ সিং, রাজগুরু, সুখদেব তিনজনকে ফাঁসি দেওয়া হয়। কোনো কান্না নেই, কোনো ভিক্ষা নেই। ফাঁসির আগে ভগৎ সিং বই পড়ছিলেন, লেনিন। তিনি বলেছিলেন, আমি আজ মারা যাচ্ছি না, আমি আজ ইতিহাসে প্রবেশ করছি। তো ভগৎ সিং আজও কেন বিপজ্জনক? ভগৎ সিং আজও বিপজ্জনক কারণ তিনি প্রশ্ন শেখান, কারণ তিনি চোখ খুলে দেন, কারণ তিনি বলেন স্বাধীনতা মানে কেবল পতাকা নয়, ন্যায়। ভগৎ সিং কোনো মূর্তি নন,
তিনি একটি আয়না, যে আয়নায় তাকালে আমরা নিজেদের সাহস দেখি অথবা নিজেদের ভীরুতা। তো ভগৎ সিং মারা যাননি, তিনি বেঁচে আছেন প্রতিটি প্রশ্নে, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি ইনকিলাবে। কারণ কিছু মানুষ মরে না, তারা ইতিহাস হয়ে যায়।